আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজনেস করতে নেমে আপনাদের কিন্তু কিছু স্কিল আপনাকে অবশ্যই জানা থাকা লাগবে, অথবা না জানা থাকলে অবশ্যই এই স্কিলগুলি আপনি জেনে নিবেন। কারণ আপনি বিজনেস করতে নামলে যদি এই স্কিলগুলি আপনি ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিজনেস স্কেল আপ করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এর মধ্যে এক নম্বর স্কিল হচ্ছে লিডারশিপ। যেহেতু আপনি বিজনেস করবেন, আপনাকে কিন্তু একটা টিম লিড দিতে হবে। তো সেই লিডারশিপের আপনার স্কিলটা কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে আগে থেকেই। মানুষ কিন্তু বায়ু বর্ণ অনেক লিডার থাকে, কিন্তু আপনি যদি লিডিং ক্যাপাসিটি আপনার না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি লিডারশিপ স্কিলের উপরে ছোটোখাটো কোর্স বা আপনি বই পড়তে পারেন ইনশাআল্লাহ। দেন হচ্ছে আছে আপনার ম্যানেজমেন্ট স্কিল। ম্যানেজমেন্ট স্কিলটা খুব দরকার। আপনি কীভাবে কাস্টমার থেকে শুরু করে আপনার সাপ্লায়ার প্লাস হচ্ছে আপনার স্টাফদের ম্যানেজ করবেন, সেটা কিন্তু আমার জানা লাগবে ইনশাআল্লাহ। এরপর আপনার জানা থাকা লাগবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়ালি আপনাকে অবশ্যই স্ট্রং হতে হবে এই জন্যে, কারণ আপনি যদি ফিনান্সিয়াল ব্যাপারগুলো না জানেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের আয় ব্যয় বুঝবেন না। আপনাকে ক্যাশ ফ্লোটা জানতে হবে, আপনাকে বিজনেসের যে ফিক্সড কস্ট আছে সেটা জানতে হবে, কোত্থেকে আপনার ইনকাম আসতেছে এবং কোথায় খরচ হচ্ছে, এবং দিন শেষে আপনার প্লাস মাইনাস করে কতটুকু রয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে ইনশাআল্লাহ। এরপর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে এই গুণ দুটা লাগবেই, সেটা হচ্ছে মার্কেটিং ও সেলস জানা। মার্কেটিং সেলস জানা জানে কিন্তু আপনি আপনার প্রপারলি মার্কেটিং বা সেলস করতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে মার্কেটিং এবং সেলসের উপরে আপনার অবশ্যই কোনো জায়গা থেকে স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই কোর্স করা দরকার, অথবা এর সাথে আপনার অবশ্যই বই পড়া দরকার। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা লাগবে। এই কমিউনিকেশন স্কিলটা যত বেশি আপনি স্ট্রং হবে, তত বেশি কিন্তু আপনি কানেক্টেড থাকতে পারবেন আপনার সাপ্লায়ার, আপনার কাস্টমার, আপনার পিপলদের সাথে। তো সুতরাং এই স্কিলটা কিন্তু খুবই জরুরি। এবং এক্ষেত্রে একটা ওয়ার্ড আমি ইউজ করবো, সেটা হচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশন খুবই জরুরি। যে আপনি কী বলতে যাচ্ছেন, কী করতে যাচ্ছেন, যাতে আপনি, আপনার সাপ্লায়ার, আপনার বায়ার, আপনার ইনভেস্টর, আপনার কাস্টমার ক্লিয়ার থাকে, তাহলেই হবে আপনি বিজনেসটা সুন্দর করে আগাতে পারবেন ইনশাআল্লাহ। তারপর যে স্কিলটা আপনি ডেভেলপ করে, সেটা হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস। এ ব্যাপারে আপনাকে জানতে হবে কাস্টমার সার্ভিস রিলেশনশিপ, বিশেষ করে সিআরএম, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টটা আপনাকে টোটাল জানতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। আমরা শুধুমাত্র মনে করি যে নতুন কাস্টমার অনবোর্ড করলেই ব্যবসা পড়ে, আসলে তা না। আপনাকে পুরাতন কাস্টমারকে ধরে রাখতে হবে, এবং পুরাতন কাস্টমার কিন্তু আপনাদেরকে নতুন কাস্টমার জেনারেট করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এরপর আপনাদের যে স্কিলটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। আপনাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অবশ্যই বাড়াতে হবে, কারণ আপনি যতই বড় বিজনেসম্যান হবে, তত বেশি প্রবলেম, বড় প্রবলেম আপনার উপরে এসে আপতিত হবে। আপনাকে অবশ্যই সেই প্রবলেম ওভারকাম করতে হলে আপনাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। তো আজকে এই পর্যন্ত। এখানে আমি যে স্কিলের কথা বলছি, সেই স্কিল প্রত্যেকটাই সহজ। আপনি চাইলে কিন্তু বই পড়েও অনেকগুলো স্কিল সমাধান করতে পারেন, অথবা যে স্কিলে যে এক্সপার্ট, তাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া তো অনলাইনে অনেক কোর্স এখন অ্যাভেলেবেল আছে, যেই কোর্সগুলো আপনি করতে পারেন দেশে এবং দেশের বাইরে থেকে। এতে করে যেটা হবে যে আপনি বিজনেস করার সাথে সাথে বিজনেস স্কেল আপ করতে আপনার এই স্কিলগুলো আপনাকে সাহায্য করবে। এবং আপনি যখন ওই প্রবলেমগুলো ওভারকাম করতে পারেন, প্রত্যেকটা প্রবলেম থেকে কিন্তু আপনি আর্থিকভাবে লাভবান হবেন। কারণ আপনি যদি জানতে পারেন যে একটা প্রোডাক্ট কস্টিং কীভাবে করে, আপনি জানতে পারেন যে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কীভাবে রাখতে হয়, আপনি জানতে পারেন যে আপনার মার্কেটিংটা আপনার ভালো হয়, আপনার সেলস ভালো হয়, তাহলে প্রত্যেকটা কিন্তু আপনার স্কেল আপনার ক্ষেত্রে খুবই জরুরি। তো আপনার চেষ্টা করবেন এটা করার জন্য, যাতে আপনার বিজনেস আশা করি স্মুথলি আস্তে আস্তে বড়োর দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।